আসান আরে তোরা কিন্তু স্কুলে চলে যাস, আমি কাজে চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, চলে যাস, দেখে শুনে যাস। বাবারে এই রোদ, আরে বাচ্চা কি স্কুলে গেল কিনা, কিছু করতেছে ছেলেরা। জঙ্গল হচ্ছে খেতে নিতে, বাবারে গরম। বাসায় চলে যাই, আবার কালকে কাজ করতে হবে। রবি এদিকে আসো। কই গেছিলা? এই যে জমিতে কাজ করতে গেছিলাম। জমিতে? এদিকে আসো, বহো। সারাদিন রোদে কাজ করছো, তুমি বহো, আমি পানি নিয়ে আসি। ঠিক আছে। গ্লাস আম্মা ওই রুমে রাখছে। আচ্ছা আমি তুমি বোতলটা পানি খাই তো, এই জন্য বোতল দেখি। ঠিক আছে, আমি এভাবে খাই নিচ্ছি। তাহলে দিনকাল কেমন যাচ্ছে এখন? দিনকাল তো যাচ্ছে রূপা, দুই ভাই লেখাপড়া খরচ এবং নিজেরাও চলতে হয়, মা ঘরে অসুস্থ, এভাবে আর কি। অনেক কষ্ট করো তুমি। আমি তো দেখি তুমি সবসময় দিতে যাও আসো, এই যে সকালবেলা যাও আবার এই সন্ধ্যার সময় আসো। কি করবো এখন, দরিদ্র সংসার, বাবা নেই। তুমি যেভাবে কষ্ট করতেছো, আশা করি তুমি ভালো কিছু করতে পারো সামনে। ঠিক আছে, দোয়া করো আমার জন্য। অবশ্যই তোমার জন্য তো আমার সবসময় দোয়া আছে মন থেকে। আমার ভাইদের জন্য দোয়া করো, ওরা। ঠিক আছে রূপা, আমি এখন চলে যাই, বাসায় যাই। হ্যাঁ, আর তুমি আসো আমাদের বাড়ি। তারপর যাও। হ্যাঁ চলে যাই, বাসায় মা অসুস্থ, ছোট ভাইগুলো কি করতে সারাদিন দেখি নাই। আচ্ছা যাও, আমাদের এখানে আইসো। ঠিক আছে, তুমি যাও। হ্যাঁ, আমাদের বাড়ি যাও। হ্যাঁ, আমি তো যাই না, যে তুমি যদি কিছু করো সেটা না কিছু বলবো না, তুমি আইসো। সাবধানে যাও। আচ্ছা ঠিক আছে, তুমি ভালো থেকো। হ্যাঁ, আচ্ছা জি ভাইয়া, এই ঘরে আছিস? জি ভাইয়া। কি করিস তোরা? ভালো আছিস তোরা? জি ভাইয়া, কেমন আছো তুমি? চলো ঘরে চলো। যে গরম, বাবারে বাবা, এত গরম। ভাইয়া ভাইয়া আমাদের তো স্কুলের লেখাপড়া শেষ, একটু শহরের কলেজে ভর্তি করে দাও। ভাইয়া ঘরের কলেজে ভর্তি হবি? আমরা তো গরিব, আমরা এত টাকা পয়সা কোথায় পাবো? এখন ভাইয়া আমরা স্কুল শেষ করছি, কলেজে না পড়লে কেমন? আচ্ছা ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস, আমি দেখি টাকা পয়সা জোগাড় করি, তোদের ভর্তি করার ব্যবস্থা করে দিই। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, আমার লক্ষ্মী ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। চলো ভাইয়া। হ্যাঁ, তোমরা যাও, আমি আসতেছি ঘরে যাও। রবি তোর বাড়িতে
আমি খুব টেনশনে আছি। কিসের টেনশন তুমি? দুই ভাই হাই স্কুলে লেখাপড়া শেষ করছে, এখন শহরে কলেজে ভর্তি হচ্ছে। তাহলে ভর্তি করে দাও, ভালো কথা। হাই স্কুলে লেখাপড়া শেষ করতে, ভালো রেজাল্ট করছে। ভর্তি তো করাই দেবো, অনেক টাকা পয়সার দরকার। কারণ আমি তো গরিব মানুষ, আমি এত টাকা পয়সা কোথায় পাবো? বুঝতেছি তোমার কাছে এখন টাকা পয়সা ম্যানেজ করতে পারতেছো না, এই জন্য তোমার মন খারাপ। কিন্তু এটাও তো ঠিক, তোমার দুই ভাইয়েরা অনেক স্বপ্ন, অনেক ইচ্ছে লেখাপড়া করা। ওদের যদি কষ্ট করে এখন লেখাপড়া করাতে পারো, তাহলে ভবিষ্যৎ ভালো। ঠিক আছে তো, দেখো কোথা থেকে ম্যানেজ করে ওদেরকে স্কুলে ভর্তি, কলেজে ভর্তি করতে পারো কিনা। ভর্তি তো করাবো, কিন্তু অনেক টাকা পয়সার দরকার। আমার কাছে তো এত টাকা পয়সা এই মুহূর্তে নেই। আচ্ছা ঠিক আছে রবি, তাহলে আমি বাসায় যাই। হ্যাঁ ঠিক আছে, আবার আইসো। আচ্ছা। রবি কবে থেকে ছিল? আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে যাও। হ্যাঁ, বাবা তোমার একটা কথা করতাম। কি কথা? বাবা রবি আছে না, রবি বিপদে পড়ছে। কি বিপদ হচ্ছে? ওই যে ওর দুই ভাই আছেন না, হ্যাঁ, ওরা লেখাপড়া শেষ হয়েছে এখানে হাই স্কুলে, এখন ওরা ঢাকা কলেজে ভর্তি হয়ে যাচ্ছে। কিন্তু রবির কাছে তেমন টাকা নাই, ভর্তি করতে পারতেছে না। এই জন্য ওর ভাইয়ের সাথে ও একটু রাগ দেখাইছে। আমি গেছিলাম না, যাই দেখি যে ওই মন খারাপ করে বসে আছে। এই সময় রবির পাশে আমাকে একটু দাঁড়ানো দরকার। তুমি তার দরকার, এই সময় তো আমার কাছে কোনো টাকা পয়সা নাই। বাবা তুমি যে কিছুদিন আগে আমার গয়না বানিয়ে দিছিলা, হ্যাঁ হ্যাঁ, এই গয়নাগুলো যদি আমি রবিরে দিয়ে দিই, তাহলে তো রবি একটু মানে। আচ্ছা ঠিক আছে মা, তুই দেখ তোর যারা ভালো মনে হয় তাহলে সেটাই কর। আচ্ছা বাবা ঠিক আছে, তাহলে গয়নাগুলো আমি রবিরে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। বাবা আমি গেলাম। আচ্ছা ঠিক আছে মা, সাবধানে যাই। আচ্ছা ঠিক আছে। টাকা পয়সার ব্যবস্থা করছো? পয়সার তো ব্যবস্থা এখনো হয় নাই রে। টাকা পয়সার ব্যবস্থা করার খুব চেষ্টা করতেছি, হবে, ব্যবস্থা হয়ে যাবে একসময়। তাড়াতাড়ি ব্যবস্থা করতে হবে। আচ্ছা ঠিক আছে, তোরা টেনশন করিস না, আমি টাকা পয়সার ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, কলেজে ভর্তি হওয়ার সব প্রস্তুতি নিছিস? আমাদের ভাইয়া কোথায়? তাহলে প্রস্তুতি নিয়ে নিস। রবি কি করো? এই যে বসে আছি, তুমি আসছো? হ্যাঁ আসছি। এই নাও। এগুলো কি আনছো? এগুলা আমার গয়না। আব্বুর কাছে তোমার টাকা নাই বলছিলাম, পরে আমার গয়না ছিল আমি নিয়ে আসছি। তুমি এগুলো বেচা তোমার বাড়িতে ভর্তি করো। না, আমি গহনাগুলো নিতে পারবো না। কেন নিতে পারবো না? তোমার গহনা আমি কিভাবে নেবো বলো? শুনো, আসাদুল তো তোমার ভাই, আমার ভাই না, ওরা তো আমারও ভাই। আমার ভাইয়ের জন্য কি আমি কিছু করতে পারি না? না, আচ্ছা, ঠিক আছে, দেখি আমি কি করা যায়। দেখি না, এই গয়নাগুলো বিক্রি করে দুই ভাইকে ঢাকা কলেজে ভর্তি করে দিবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি এখন যাই। হ্যাঁ সাবধান কোথায়? আব্বা, আব্বু বাড়িতে। ঠিক আছে, তুমি যাও, দেখি। ভালো থেকো, সাবধানে যাই। আচ্ছা। তাদের গহনাগুলো দিয়ে গেল, তোমার বাবা জানে কিনা, দেখি চাচা জানের কাছে যাই। চাচা যান। কে কেন ডাকে? কি বাবা রবি আইছ? আসো ভিতরে আও। না বসুন না, কিন্তু ওই যে রূপা কি করছে জানেন? হ্যাঁ, রূপা কি করছে? কি করছে রূপা? রূপা কালকে যাই আমার দেয় না, যে গয়না করে দিয়ে চলে আসছে। এই গহনা দিয়ে আমি কি করবো?
এই গয়না রূপা নিয়ে গেছে, আমার কাছে বইলেই নিয়ে গেছে। আচ্ছা তাই কি হয়? কি করুম বাবা, হাতে টাকা পয়সাও নাই, তাই মনে করো যে এই রূপা গয়নাটি আমার কাছে বইলেই নিয়ে গেছে। তুমি এগুলো বেচা তুমি তোমার ভাই দিয়ে লেখাপড়ার খরচ চালাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যখন বলছেন আপনি ওই গ্রামের মুরব্বী মানুষ, সামনে কথা তো আর ফেলতে পারি না। ঠিক আছে, কিন্তু আমি সময় মতো এগুলো পরিশোধ করার চেষ্টা করি। আচ্ছা সেটা পরে দেখা যাবে। ঠিক আছে রূপা, ঠিক থাকো আছে। হ্যাঁ, যাইও আমাদের বাড়ি আবার। আচ্ছা ঠিক আছে চলো থাকে না। আচ্ছা যাও, সাবধানে যাইও। বাবা, চলো রুমে যাই। মেয়েরা যে কই গেল? মা রূপা, রূপা, হ্যাঁ বাবা, দিদি। কি খবর? আমার ভালো না। আচ্ছা, বাইরে দিদি ভর্তি করছো? ঠিক ভর্তি করিনি এখনো, তবে করবো ভর্তি করবো। একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? এই যে তোমার ভাইদের জন্য তুমি এত কিছু করতেছো, তোমার ভাই তোমাদের সাথে বেইমানি করে, তখন কি করবে? আরে না রূপা, আমার ভাইরা এরকম হতেই পারে না। আমার ভাইদের তো আমি চিনি, আমার ভাইরা কখনো বেমিনি করবে না। হইছে বাই পাগল, আমি তোমার মতো এরকম বাই পাগল একটাও দেখি নাই। তুমি তোমার ভাইদেরকে খুব ভালোবাসো না? হুম। হুম, এটা গ্রামে সবাই বলে যে রবি এই এলাকার ভিতরে সবথেকে বেস্ট একটা ভাই, যে কিনা নিজে না খায় নিজে না পয়রা বাইরের জন্য কষ্ট করে। আর আমি তেমন একটা মানুষের ভালোবাসি। জানো রূপা, আমার ভাইদের আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। হয়েছে, এবার তুমি কাজে যাও, বাসায় যাই। ঠিক আছে, ঠিক আছে, সাবধানে কাজ। ঠিক আছে, দেখে শুনে আর সময় পেলে আমাদের বাসায় যাই। আচ্ছা, ঠিক আছে। আসাদ, আরে তুমি আসছো? আরে আমি তো আসলাম। আসাদ কই? আসাদ তো ভাই ঘরেই আছে। এ আসাদ, এদিকে আয়। তুমি আসছো? আমি তো আসছি রে, কিন্তু তোদের টাকা দিয়ে দিই না। আমরা কালকে চলে যাবো। আচ্ছা ঠিক আছে, এই যে নে তোদের টাকা। কত দিয়েছো ভাইয়া? তোরা যা চাইছিস তাই দিয়েছি। ভাইয়া তাহলে আমরা কালকে সকালেই চলে যাবো। আচ্ছা ঠিক আছে, কালকে সকালে গিয়ে ভর্তি ফর্মটা জমা দিয়ে দাও। ঠিক আছে ভাই। ভাইয়া তাহলে আমরা চলে যাচ্ছি, আমাদেরকে দোয়া করবেন। তোরা সব দিক দিয়ে দেখে শুনে থাকিস, দাঙ্গা হাঙ্গামা করিস না, ঠিক আছে? মানুষের তোরা ফিরে আসিস। দোয়া করো ভাইয়া। দোয়া করো ভাইয়া। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ খান সাহেব, হ্যাঁ ঠিক আছে, আপনি আমার অফিসে চলে আসেন। হ্যাঁ ঠিক আছে, অফিসে আপনার সাথে কথা হবে। ওকে রাখি, বাই। আসসালামু আলাইকুম। তো ফোন দিয়েছিল, মালগুলা কি রেডি আছে? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকের মধ্যে মালগুলা রেডি করেন, শিপমেন্ট দিতে হবে। আর নতুন অর্ডারটা ইয়ে করেন, কালকের মধ্যে কানেক্ট করেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রাখি। এই তোমরা কারা? তোমাদেরকে এই এলাকায় তো আগে কখনো দেখিনি। আর আমরা নতুন গ্রাম থেকে আসছি, ডিগ্রি কলেজে ভর্তি হয়েছি, ওখানে আমরা পড়াশোনা করি। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার বাবা মা কি করে? মা নাই তো, বাবা বিদেশে গেছে। ও তাই, তাহলে তোমরা থাকো কোথায়? মাত্র আনা কোনো হোস্টেল মুস্টেল পাই নাই, বর্তমানে ক্যান্টিনে আছি কলেজে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করো, আমার সাথে চলো তোমরা। হ্যাঁ আপনার সাথে যাবো, দেশের আমরা 3 দিন আপনার সাথে যাবো। অসুবিধা নেই, ভয় নেই, আমার সাথে চলো, সমস্যা নেই, আসো।
এগুলা এবারে দিতে হবে, ঠিক আছে? আমাদের কোনো টেনশন নাই। আচ্ছা, তাহলে হ্যাঁ, আজ থেকে তোমরা এই রুমে থাকবা, ঠিক আছে? আজ থেকে তোমাদের এই রুম। ওকে, বাই। আচ্ছা তা 200 টাকা দিয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ দিয়েছি। জমি দিছিলাম কারে জানি আমি তো আবেদ আলী আবেদ আলী 40 মন দাম দেওয়ার কথা এই সিজনে। ভাইয়া তো দান দিছে না, এটা দিয়ে আমি যাবো না কালকে যাই লাগে। আর ওই পূর্বপাড়া কি জানি নামটা ভাই ভাই, হ্যাঁ তাও তো 20 মন দাম দেওয়ার কথা। হ্যাঁ হেডটা আজকে দেওয়ার কথা ছিল, দেখি যাবো না আর ওই যে পশ্চিমে যে খামার বাড়ি, খামারের ওই যে ওই সাইডে যে জমিটা ছিল হেডি দেখেছে দেখেছে, হেডটা দেখেছে তাহলে মোটামুটি সবাই দিতে গেছে না? সবার ঠিক আছে, মানে আছে এই যে উপরে 2 জনের। আচ্ছা ঠিক আছে, তুমি এটি লোক পাঠায়া ওইগুলা দিয়া দেওয়ার জন্য বলবা। পশ্চিমে যে ওই যে খামারের ওই সাইডে যে জমিটা নিছিল এটা হিসাবটা মহাজন সাহেব পাশে আছেন? কে? ও রবি, তুমি আসছো? জি, মহাজন সাহেব। আসো, এদিকে আসো। অনেকদিন পরে আসলা, কিসের জন্য অনেকদিন ধরে আসো না? মহাজন সাহেব, আসলাম তো আপনার কাছে একটু দরকার। কি এমন দরকার বললো আমার কাছে আসার জন্য? মহাজন সাহেব, ওই যে আমার ছোট দুই ভাই আছে না, হ্যাঁ দুই ভাইয়ের তো স্কুলে ভর্তি করে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ। এই স্কুলে লেখাপড়া এখন শেষ। এখন এরা চাচ্ছে যে শহরে কলেজে ভর্তি হবো। ভর্তি করো নাই আনো? ভর্তি করাইছি, এখন পরীক্ষার ফি দেওয়া লাগে। এখন মহাজন সাহেব, আমার কাছে তো টাকা পয়সা নাই। এখন আপনার কাছে আসছিলাম একটু হেল্পের জন্য। এর জন্য আসছিলা? টাকা পয়সা কিছু তো আছে না? টাকা পয়সা আছে করে? পয়সা আছে কিছু। আছে। হ্যাঁ। আছে। কত টাকা লাগে? মহাজন সাহেব, আমার 20,000 টাকার মতো। এত টাকার ব্যাপার সেপার কেমনে কি? মহাজন সাহেব, এটা আমার বাড়ির ভিটে আছে না, এটা বন্ধক রেখে আমি আপনার কাছে কিছু টাকা নিতে। ঠিক আছে, বাড়ির বন্ধক রেখে টাকা নিবা। আচ্ছা ঠিক আছে, তোমার বাড়ি যেহেতু লেখাপড়া করবো ওই হিসাবে টাকাটা দিই। আচ্ছা ঠিক আছে, ওই হিসাবে টাকা দেই না? আচ্ছা ঠিক আছে, রবিকে টাকাটা দিয়ে দাও। আচ্ছা দিয়ে দাও, ওনাকে টাকাটা দিয়ে দাও। ঠিক আছে আচ্ছা ঠিক মহাজন আছে, সাহেব, হ্যাঁ। খুব বড় উপকার করছেন আপনি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, টাকাটা সময় মতো দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, দোয়া করেন মহাজন সাহেব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আল্লাহ ভরসা। তোমার ভাই মানে আমাদের এলাকার কৃতি সন্তান, সমস্যা নাই, লেখাপড়া। তো ঠিক আছে মহাজন সাহেব। আচ্ছা ঠিক আছে, আসো। আর কোনো সমস্যা হলে আমাকে জানাও, হ্যাঁ? ঠিক আছে। ভয় করো না, সমস্যা নাই। যাও। আচ্ছা, আমরা তো লেখাপড়া ভালোই করতেছি, লেখাপড়া করলেই তো হবে না, আমাদেরকে পাশাপাশি জবও করতে হবে। আমরা তো আর আমাদেরকে তো বড় হতে হবে, আমরা তো আর গ্রামে ফিরে যেতে চাই না। আমাদের গ্রাম থেকে আসলাম, বড় ভাই কোনো খোঁজ খবর নিলাম না, একটু খোঁজ খবর নেওয়ার দরকার ছিল না? আরে বড় ভাইয়ের কথা বাদ দে, তিনি গ্রামের মানুষ, শহরে কিছু বুঝবে না, আমাদেরকে এখন বড় হতে হবে, সেই চিন্তা করতে হবে। চল আচ্ছা, এগুলো টেনশন করে যাবে না, আমাদেরকে এখন আমাদের চিন্তা করতে হবে। ছেলেগুলো তো বাড়িতে আসলো, লেখাপড়া করতে আছে, তাহলে দেখি কি অবস্থা, খবর। আচ্ছা দাঁড়ি, তোমরা কি রুমে আছো? ওয়ালাইকুম আসসালাম। তোমাদের কি অবস্থা? তোমাদের লেখাপড়া কি খবর, কি অবস্থা, কেমন চলতেছে? আমাদের লেখাপড়া তো স্যার ভালোই চলতেছে। ভালো তো চলতেছে না? খাওয়া দাওয়া করছো? জি, খাওয়া দাওয়া স্যার ভালো চলতেছে। তো পাশাপাশি আমরা কোনো কোম্পানিতে জব করতে যাচ্ছি। ও, সেটা তো ভালো, খুব ভালো কথা। তাহলে এক কাজ করো, অন্য কোম্পানিতে জব না করে আমার কোম্পানিতে তো জব করতে পারো। আপনার কোম্পানিতে জব করবো? হ্যাঁ তাহলে তো ভালোই হয়েছে। ঠিক আছে, কালকে থেকে আমার কোম্পানিতে জয়েন করো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে আসি, কালকে থেকে জয়েন করো। হ্যাঁ ঠিক আছে। থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আর রবি, রবি, ওয়ালাইকুম সালাম। আপনারা চাচা, আপনারা সবাই মিলে আসছেন, কি হয়েছে চাচা? মহাজন সাহেব আপনি বলেন। আসছিলাম আমাদের গ্রামে হালিম আছে না, হ্যাঁ, হালিমের মায়ের রূপা। জি।
তোমার সাথে ওর বিয়ে একটা প্রস্তাব নিয়ে আসছে। কি বলবো মহাজন সাহেব, তাছাড়া সবাই আমার বয়োজ্যেষ্ঠ, কারণ আপনারা যেটা ভালো মনে করেন আপনাদের কথার উপর আমি যাইতে পারি না। না, মায়া দেখতে শুনতে কোনো কথা সব দিকেই ভালো আছে। হ্যাঁ, সেটা আমিও জানি। আমি আমাদের এলাকার তুমি সন্তান, হ্যাঁ, আমাদের ছোট ভাই বেড়াদার, জি মহাজন। ওই হিসাবে ওই দিক দিয়ে বিবেচনা করে দেখলাম তুমিও ওই হিসাবে ওর সাথে, হ্যাঁ, তোমাদের দুজনের সবচেয়ে ভালো হবে। এই কারণে ঠিক আর আছে। কি বিবেচনা করে আমরা সবাই বিবেচনা করলাম যে একই ফ্যামিলিতে থাক, ওই হিসাবে আর কি আমরা আসছিলাম। আচ্ছা ঠিক আছে, তাছাড়া আছে, আপনারা আছেন, আপনারা তো সবাই আমার মুরব্বী, কারণ আপনারা যেটা ভালো হয় সেটাই করেন, আমি সেটাই রাজি আছি। আচ্ছা কাকা, তাইলে সবকিছু তো এদিক দিয়ে ঠিকই আছে নাকি? তাহলে হালিম সাথে আলাপ করি, তাইলে উঠেন আসি তাইলে রবি। আচ্ছা ঠিক আছে, আবার আসেন। ও হালিম, হালিম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা সবাই আছেন, কি মনে করে আসেন, বসেন। দেখি মহাজন সবাই আসছেন, তো কি মনে করে? আমি আসছিলাম, পরে আমরা কয়েকজন আসছিলাম, মাইয়া রূপা আসছে, রূপার সাথে তোমার ভাই, বড় ভাইয়ের পোলা রবি আছে না, হ্যাঁ, ওর সাথে তুমি কি বলো, ওই জন্যই আসছিলাম। আপনারা গ্রামের মানুষ, যেটা ভালো মনে করেন সেটাই আমি মানি নেব। ঠিক আছে, তুমি যদি ওটা মাইনে নাও। কাকা, ওই দিক তো আমরা সবকিছু জানাইলাম, এদিক তো জানলাম। আচ্ছা ঠিক আছে, আমরা একটা দিন তারিখ ঠিক করে তোমাদের জানাই দিব, তো ওই হিসাবে, হ্যাঁ, সবকিছু ফাঁকা করে দেবো। আচ্ছা ঠিক আছে, আসি তাইলে আজকে কিন্তু, হ্যাঁ? আচ্ছা, আসসালামু আলাইকুম। রূপা, রূপা, এই তুমি কি কিনা দিবা দাও, তাহলে আমি চলে যাই, বেলা তো অনেক হয়ে গেল, দাঁড়াও, আসতেছি। তাড়াতাড়ি করো। আরে এগুলো গুছাইয়া নিয়ে আসতে হবে না, বাইদের কাছে যাচ্ছ, কয়টা পিঠা বানাইছি বুঝছো? এত কিছু কি দিছো? কি দিছি মানে আমার বাই না, মানে পিঠা বানাইছি, আর এই যে কালকে বানাইছিলাম ওইগুলো আমি দিয়ে দিছি। তুমি শুনো, নিয়ে যা বাইদেরকে বসাইয়া খাওয়াইবা, আর খবরটা নিবা, পারলে নিয়ে আসবো সাথে করে, অনেকদিন ধরে দেখি না। আচ্ছা ঠিক আছে, আর তুমি সাবধানে থাকো। আচ্ছা সাবধানে যাই, এই মেলা দূরে যাইবা। ও, ঢাকা তো অনেক দূর। শুনো, যদি রাইতে হয়ে যায় না তাহলে আউন লাগবো না, কালকে সকালবেলা যদি বাইরে নিয়ে পরে আইসো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আমার ভাইদের কাছে গেলে আমার যে কত আদর করবো তুমি হ্যাঁ, জানো না। বাইরে কই আছে, কি অবস্থা? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, ঘরে যাও। আচ্ছা যাও, আমি যাইতেছি, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, দেখে শুনে থাকো। আচ্ছা তুমি সাবধানে যাও, হ্যাঁ? আল্লাহ, ওর জন্য কোনো সমস্যা না হয়, রাস্তায় সুন্দর যাইতে পারে, বাইরে যদি দেখা হইতে পারে, বাইরে যদি কি না কি বলে, পিঠা যদি কেমন হয়েছে, আমি তুমি যাই। একজন কইলো এই দিকে কথা, আমি তার কিছু চিন্তাছি না। ও যে কাকুর দেখতেছি, এই কাকুর ঠিকানাটা দেখাই। কাকু, কাকু, দেখেন যে এই ঠিকানাটা কোন দিকে, আমি তো চিনতে পারতেছি না। এই বাড়িটা হলো ওই দেখা যায় না, বড় বাড়ি একটা বিল্ডিং, এখানে গেলেই দারোয়ান আছে। ও, ওই যে দিক দিয়ে যায় যে একটা বড় বিল্ডিং দেখা যায়, এই দেখতে যাবো না। আচ্ছা কাকা, ভালো থাকেন, হ্যাঁ? আমার লাগে দোয়া করেন কাকা। এই যাই, কারণ না কাছে গেলি বলে আমার ভাইকে খবর পাবো। আমার ভাইরা কি বড় লোক হয়ে গেছে নাকি? বাবারে বাবা, এত বড় বাড়ি, এই কে আপনি? ও কারণ ভাই, আমার ওই ঠিকানাটা একটু দেখেন তো। ঠিকানা তো ঠিকই আছে। কে আপনি? কারে স্যার? ওই আসাদ আরিফ এই বাসা থাকে না, আসাদ আরিফ আমার ছোট ভাই। ওখানে গিয়ে বলেন আপনার বড় ভাই আইছে, বলেন, তাহলে তাড়াতাড়ি ওরা আইবো। আমার সাহেবের বাপে বিদেশ থাকে, তোমার ভাই আর কেমনে? না, আমার ভাই, আমার ঢুকতে দেন, আমার ঢুকতে দেন। এই বিয়ে রাখো, আমার ভাই, আপনি জিগান, আমার ভাইরে ডাক দেন, আমার ভাইরে ডাক দেন। এই বিয়ে রাখো। ভাই দেখ ভাই, আমার ঢুকতে দিতেছে না ভাই। এই বিয়ে রাখো। ভাই, ভাই যে আমার চিন্তা করতেছ না ভাই, ভাই নিশ্চয় ভাই, ভাই আমি আমার ঢুকতে দিতেছে না ভাই। এই তো ফকির টকির ভিতরে আসি কেমনে, বের করে দাও। বেরো, ভাই, বেরো। ভাই তো আমার চিনতে পারলেন না ভাই। ভাই, ভাই,
তুই আমার চিনতে পারলি না ভাই? এই ফকির আর কোনোদিন তোর দরজা আসবে না ভাই। ভাই এই ফকির আর কোনোদিন তোর দরজা আসবে না ভাই। তোরা ভালো থাকিস ভাই, তোরা ভালো থাকিস। রূপা, রূপা, হ্যাঁ? মাথায় কি হইছে? না ও কিছু না, পড়ে গেছিলাম। না না না, আমার সাথে সত্যি করে বলো, তোমার কি হয়েছে? না ও কিছু না, ওই তো কিছু তো একটা হয়েছে, তুমি আমার বলো প্লিজ। এগুলো এগুলো আমার আনন্দের নাম। আনন্দ মানে হ্যাঁ, এগুলো আমার আনন্দের নাম। অনেক কিছু দাঁড়াও, তো আমি 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 চেন নিয়ে আসি। দাও। বলো তো কেমন হইলো? বাইরে কেমন আছে? আপনি একজন ব্যাগ টেক নিয়ে এসো, মাথায় আঘাত পাইছো, বলো না আমারে কি হয়েছে, আমার বলো। আরে ভাইদের কাছে পাঠাইছিল না, সেই আনন্দের নাম, আনন্দের লোক সেই আনন্দের নাম এগুলো রূপা। আমার তুমি এমন করতে পারো না। আজ আমার ভাইরা অনেক বড় লোক, অনেক টাকা পয়সা আছে ওদের। ভালো হয়েছে, এত ভালো কথা, তোমার কিনে হয়েছে। আমি নাকি ভিখারি? আমার ভিখারি ভেবে দারুণ দিয়ে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে, সেই আনন্দের নাম রূপা। আমি তোমাকে কইছিলাম, তুমি যে মায়াগুলো নিয়ে এত কিছু করতেছো, এই ভাই যদি বেমানি করে। তোমার কথাগুলো ভালো ছিল রূপা, তোমার কথাগুলো সত্যি ছিল। তাদের জন্য তুমি এত কিছু করছো, তাদের জন্য নিজের জীবনে নিজের সকাল সব ত্যাগ দিছো। তোমার চাকর বেলাকার থেকে বের করে দিছে, আর দেওয়া লাগবো না, আর কোনোদিন তুমি ওইখানে যাইবা না। কেউ নাই, আমার কোনো আমাদের কোনো ভাই নাই, আর যাইবো না, কেউ নাই, আমগণ কোনো ভাই নাই। আমি তোমাকে বারবার করে কইছি, আমার কথা দিচ্ছে। তাদের জন্য এত থাকতে হবে, আমি জীবনটা ধ্বংস করে দিয়েছি। সেই ভাইয়ের আজকে টাকা হলো হয়ে নিতে ভাইকে চিনে না, চাকর বলে তারও আজকে ধাক্কা দিয়ে মারছে। না, কোনো ভাইয়ের প্রয়োজন নেই, আর কোনোদিন যাইব না এখানে। চলো চলো। কি গো, এভাবে বসে থাকলে কি সংসার চলবে? কিছু তো করতে হবে, তাই না? এই এই বাড়িও তো আর আমাদের নাই, তুমি বাড়িটা বন্দুক দিয়ে দিছো, বন্দুক দিয়ে তোমার ভাইকে তুমি ঢাসর করাইছো, লেখাপড়া করাইছো, ভাইয়েরা আজকে এরকম করলো। শোনো, একটা কথা বলি, এখন চিন্তা ভাবনা কিছু করার দরকার নাই, এর সাথে চলো আমাকে বাড়িতে চলে যাই, আমার বাড়িতে তুমি থাকবা, ওখানে কাজ করবো। না রূপা, তোমাকে বাড়িতে যাই যদি এখন থাকি, গ্রামের সব মানুষ বলবো রবি ঘর জামাই থাকে। না রূপা, এ হয় না, তার চেয়ে বরং চলো আমরা শহরে চলে যাই। শহরে যাবো? এত বড় শহরে আমরা কই যাবো, কার কাছে যাবো? এত বড় শহরে কোথাও না কোথাও আল্লাহ মাথা গুজার মতো জায়গা বের করে দিব। আমাদের হাত থেকে টাকা পয়সাও নাই যে আমরা উঠবো কোথাও, আমাদের পরিচিত কেউ নাই। চলো শহরে আমার এক বন্ধু থাকে, রিক্সা চালায়, চলো তোর কাছেই যাই। তুমি দাঁড়াও, আমি লাগাই আসি। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? ও আচ্ছা, টাকা দেওয়ার ডেট, তাই পালানোর চেষ্টা করতেছো? না না হাজার স্যার, আমি তো পালাতে চুপ! পারতেছি না। তোমাদের মতো ছোট লোককে আমার চিনা আছে, তোদের মতো ছোট লোক। টাকা দেওয়ার সময় হয়েছে তাই পালানোর চেষ্টা করতেছো না? টাকাটা এখন এই মুহূর্তে দিবা। না মহাজন স্যার, আমরা আসলে বেশি কথা বলবা না, টাকাটা এক্ষুনি আমার দরকার, এখনই দিতে হবে। মহাজন সাহেব, যে কথা বলে আপনার কাছে টাকা আনছিলাম, আমার এই বাড়িটাইতে বন্ধক দিয়ে রাখে আমার কাছে টাকা আনছিলাম, আমি তো এখন টাকা দিতে পারতেছি না। না, আমি এত কিছু কথা শুনতে চাই না, আমার টাকা লাগবে এখনই। মহাজন সাহেব, আমার কথাটা মানে, আমার বাড়িটাতে বন্ধক দিয়েছিলাম আপনার কাছে, এই বাড়িটাই আপনি নিয়ে নেন, আমার কাছে টাকা দেওয়ার মতো তোমার আজ এত পেছাল আমার শোনার সময় নাই, আমার টাকা লাগবে। মহাজন স্যার, আমি তো আপনার মনের মতো
একটা অনুরোধ রাখেন আমাদের এত টাকা বন্ধু ধরার দরকার নাই, টাকা যে সময় ছিল মনে ছিল না। আপনি মহাজন স্যার, আমার বাড়িটা আপনি নিয়ে নেন, আমরা এই গ্রাম ছেড়ে চলে যেতেছি, আর কখন আমরা এই গ্রামে ফিরবো না, বাড়িটা নিয়ে নেন। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা এই রে দুনিয়া, পুরো বাইরে লাগে সব কিছু করলো, এখন দেখছো কি করলো তুমি বাংলা টাকা দিয়ে রাখবে। এই রে আগো দুনিয়া, আরো কত কিছু দেখতে হইব। আসো চলো, আর মায়ের বেরো না। বাড়িটা আমার বাচ্চা রয়ে গেল আজকে। চলো, আর মায়ের বেরো কি হবো, কেউ তার আমাদের নাই। এখানে বসো, আমাদের তো খাওয়া তো দরকার আছে, তাই না? খাইতে যাও, তোমার তো অনেক ক্ষুধা লাগছে। তুমি ঘরে যাও, তুমি গাড়ি নিয়ে একটু খাবারের ব্যবস্থা করে নিয়ে আসো। যাও, তুমি ঘরে যাও। সাবধানে থাকো, হ্যাঁ? গামছাটা দিও তো। ঠিক আছে, তুমি সাবধানে থাকো, হ্যাঁ? যাও, আমি চলে আসবো। এই খালি আপনি যাবে? ডানে যা, ডানে। স্যার ভাঙতে দিন, আমাকে তো ভাঙতে নেই। দেখো আছে আমার কাছে ভাঙতি নেই। না স্যার, ভাঙতে নেই। আরে ভাই, তুমি শহরে রিক্সা চালাচ্ছ মানে? আমরা বেঁচে থাকতে তুমি রিক্সা চালাচ্ছ? দিয়ে দিন স্যার। কি হয়েছে ভাইয়া, তোমার কি হয়েছে? না, আমরা বেঁচে থাকতে তো আপনার রিক্সা চালাচ্ছ, কি হয়েছে তোমার ভাই? কিছু না, আপনার 10 টাকা রিক্সা ভাড়া আমার দিয়ে দিন। ভাই চলো, ভাবি কেমন আছে? আমার 10 টাকা ভাড়া, আমার 10 টাকা ভাড়া দিন। পুরা ট্রেনে কে দেবো ভাই? না ভাইয়া, না, আপনি ভাঙতে না থাকলে আমার ভাড়া লাগবে না। কি হয়েছে ভাই? ভাইয়া ভাইয়া, ওই গাড়ি অটো। ফলো করেন, ফলো করেন, ফলো করেন। ফলো করেন, ফলো করেন। রূপা, রূপা জানো, আজকে আসাদের সাথে দেখা হয়েছিল। আপনাদের সাথে কই দেওয়া হয়েছে? ওই শহরের ওই রাস্তায় আসাদ আমার রিক্সায় ওটা আসাদ ওর বাড়িতে পৌঁছে দিয়ে আসছে। তোমার চিন নাই? না, আমাকে দেখতে পারেনি, আমাকে চিনতে পারেনি। জানো রূপা, আমাদের আর এখানে থাকা যাবে না, কই যাবো? আমাদের এই বাসা ছেড়ে চলে যেতে হবে। এই বাসা থেকে কই যাবো? ওরা যদি জানতে পারে তা আমাদের এখানেও থাকতে দেবে না, তার চেয়ে বরং আমরা আগেই চলে যাই। তুমি যাও, ভালো মনে যাও। ভাইয়া ভাইয়া, আমার আজকে বড় ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল। কোথায় দেখা হয়েছে? ভাইয়া এই শহরে রিক্সা চালায়। বলিস কি, শহরে রিক্সা চালায়? ভাইয়া বড় ভাই এই শহরে রিক্সা চালায়।
আমরা বেঁচে থাকতে তা হতে পারে না। যে বড় ভাই আমাদের জন্য এত কষ্ট করতেছে, আমরা বেঁচে থাকতে তা হতে পারে না। আচ্ছা, বড় ভাইকে যে এত অপমান করলাম, তারপর কি বড় ভাই আমাদেরকে ক্ষমা করবে? চলো মেজো ভাই, আমরা বড় ভাইয়ের কাছে ক্ষমা চাই, ভাইয়া নিশ্চয়ই আমাদেরকে ক্ষমা করে দেবে। চল যাই দেখি। ভাইয়া, আমি আপনাকে ক্ষমা করে দাও ভাইয়া। রুবা রুবা এদেরকে চলে যেতে বলো। রুবা, আমি এদেরকে চিনি না, এদেরকে যেতে বলো। না রুবা, তুমি কাকে ক্ষমা করছো? এটাকে ক্ষমা করার কোনো লাভ নেই। দাঁড়াও এরা মানুষ না, এরা মানুষ হতে পারবে না। দাঁড়াও, ওরা তো আমাদের ছোট ভাই, ওরা না হয় ভুল করছে, তার জন্য কি আমরাও ভুল করবো? এরা কখনো মানুষ হতে পারবে না। ওদেরকে ক্ষমা করে দাও। ভাইয়া, আমরা আসলে ভুল বুঝতে পারছি, তোমরা ছাড়া আর এই দুনিয়াতে আমাদের কেউ নাই। তোরা যে ভাই তোদের ভুলটা বুঝতে পারছিস, এটাই অনেক। দেখ, তোদের ভাই তোদের জন্য কত কষ্ট করছে, কত কিছু করছে, আর তোরা বুঝতে পারি না। সে টাকা লুয়ে পড়ে নিজের বাইরে ভুল বুঝছিস। যাক ভাই, তোরা যে নিজের ভুল বুঝতে পারছিস, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। শোনো, তুমি আর রাগ করো না, ওরা তো তোমারই ভাই, আমাদের সন্তানের মতন। ওদেরকে মাইনা নাও, মাইনা নাও। আয় ভাই। চলো আমরা গ্রামে চলে যাই। না 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 ভাবি, আমাদের তো ঢাকা শহরে এত সুন্দর একটা বাড়ি। না ভাইয়া, গ্রামে যাওয়ার দরকার নেই, আমাদের এত বড় বাড়িতে সবাই মিলে আমরা একসাথে থাকি। না ভাই, আমরা গরিব মানুষ, তোদের বাড়িতে আমরা মারা যেতে ভাবি না করো না ভাই, না করো না ভাবি আর না করো না, একসাথে থাকি। চলো ছোট ভাই যখন এত করে বলতেছে, চলো চল ভাই।